السلام عليكم. والصلاة والسلام على رسول الله محمد سيد الأولين والآخرين. طريقتنا الصحبة والخير في الجميع. আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ হচ্ছে সকল মন্দ কাজের উৎস। সকল ধরনের পাপ কাজ এবং গুনাহের কাজ এ থেকেই উদ্ভব হয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা কুরআন আজিম শানে আমাদেরকে এই জিনিসটি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। এর খারাপ দিক অন্যান্য সকল কিছুর চেয়ে বড়, কারণ এটি মনকে আচ্ছন্ন করে ফেলে এবং এটি পাপের দিকে নিয়ে যায়। শুধু মদ নয়, যা কিছু মনের ভারসাম্যহীনতাকে নষ্ট করে দেয়, সেই নেশাজাতীয় সকল দ্রব্যই এটি হারাম। অনেকে বলে যে সামান্য গাঁজা বা ধূমপান করা এতে কোনো ক্ষতি হবে না, কিন্তু এই সকল একই জিনিস, কারণ এগুলো মানুষের মনকে আচ্ছন্ন করে ফেলে এবং এগুলো ক্ষতি ছাড়া আর কিছুই নিয়ে আসে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইনসানকে তাদের আকল দিয়েছেন এবং এর মাধ্যমে অন্যান্য সৃষ্টির থেকে তাদেরকে শ্রেষ্ঠ করেছেন এবং তিনি এই বিবেক দান করেছেন, কিন্তু মানুষ সেই বিবেকের ব্যবহার করে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন যে বিবেক হারিয়ে ফেলার জন্য তোমাদেরকে দেয়া হয়নি। মানুষের মন এটি একটি অলংকার বা শোভার ন্যায়। আমরা মন ছাড়া আমরা হয়তো পশুর মতো হতাম, কারণ পশুদের মন নেই। তারা কেবল দুটো জিনিস জানে, খাওয়া এবং পান করা। খাওয়া ও পান করা ছাড়া তারা আর কিছুই বোঝে না। তারা যা খায় তা তাদের উপকারে আসে, কিন্তু মানুষের জন্য বিষয়টি এমন নয়। মানুষ সে দায়িত্বশীল। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে দায়িত্বশীল করেছেন এবং তার মন রয়েছে আর তার বিবেক রয়েছে। সুতরাং মদ থেকে দূরে যে ব্যক্তি তার মানসিক ভারসাম্য হারিয়েছে, যে মানসিকভাবে হাসপাতালে রয়েছে, পাগল হয়ে গিয়েছে এবং সে কি করছে তার কাণ্ড জ্ঞান নেই, সেই মানুষের জন্য জবাবদিহিতা উঠে যায়। এমনটি বলা হয়, ইজা আখযা মা আওহাবা আসকাতা মা আওজাবা, অর্থাৎ তিনি যা দান করেছেন তা যদি ফিরিয়ে নেন, তবে যা ফরজ করেছেন তাকেও তিনি উঠিয়ে নেবেন। আল্লাহ ইনসানের জন্য মানুষের মনকে একটি উপহার হিসেবে দিয়েছেন, আর সেই মন বা বিবেক যদি মানুষ হারিয়ে ফেলে আর সে যদি তা ব্যবহার করতে না পারে, তবে তার উপর কোনো কিছুই ফরজ বা বাধ্য বলে কিছু থাকে না। যে ব্যক্তি স্বাভাবিকভাবে উন্মাদ এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী নয়, তার জন্য সালাত, রোজা, হজ বা যাকাত আদায় করা ফরজ নয়। তার উপর কোনো ফরজ আদেশ নেই। কিন্তু যে ব্যক্তি মদ বা এই অন্যান্য মাদকদ্রব্যের কারণে তার মানসিক ভারসাম্য হারিয়েছে, সেই ব্যক্তির জন্য রয়েছে শাস্তি এবং এটি বেশ কঠোর শাস্তি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন। এমন ব্যক্তি জানেই না, যে নেশাগ্রস্ত ব্যক্তি জানেই না যে সে কি করছে। এখন কিছু আইন তারা সৃষ্টি করেছে যে অমুক ব্যক্তি মাতাল অবস্থায় ছিল, এর জন্য তার অপরাধ মাফ করে দেয়া হোক, কিন্তু এক্ষেত্রে তার শাস্তি আরও বেশি হওয়া উচিত। কারণ আপনি যদি মদ পান করে কারো ক্ষতি করেন, তবে আপনার শাস্তি দ্বিগুণ হওয়া উচিত। কিন্তু ইনসান তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার আইন চায় না। তারা তাদের নিজেদের বিবেক অনুযায়ী আইন তৈরি করেছে, আর এটি মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, খারাপ থেকে কোনোভাবেই বিরত রাখতে পারে না। সুতরাং আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের এই সকল পাপ কাজ থেকে দূরে রাখুন। হাদিসে শরীফে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি অভিশপ্ত জিনিসের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে যে যারা মদ পরিবেশন করে
যারা এর চাষ করে এবং এই চাষের সাথে সংশ্লিষ্ট রয়েছে, এবং এটি অন্যান্য যে মাদক দ্রব্য রয়েছে তার ক্ষেত্রেও একই প্রযোজ্য। যারা গাঁজা ও মাদকের চাষ করে এবং যারা এগুলোর ব্যবসা করে তারা সকলেই অভিশপ্ত। সুতরাং এই বিষয় পদার্থগুলো থেকে ব্যবহার করা কখনো বৈধ নয়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন। এই দুনিয়ার অবস্থা এখন খুব খারাপ হয়ে গিয়েছে। শিশু কি প্রাপ্তবয়স্ক নির্বিশেষে সবাই এই জিনিসগুলো থেকে যত মন্দ দিক রয়েছে তা গ্রহণ করছে। যখন মানুষের মস্তিষ্ক বিপথে চলে যায় তখন সে সকল ধরনের নোংরামিতে জড়িয়ে পড়ে এবং এটি তাদের অভ্যাসে পরিণত হয়। একজন ব্যক্তি আসক্ত হয়ে পড়ে, একবার আসক্ত হলে যখন সে আসক্ত হয় তখন তা সে ছাড়তে পারে না। ইনশাআল্লাহ কখনো শুরু না করা এটি কাম্য। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সকল শিশু ও প্রাপ্তবয়স্ক নির্বিশেষে সকলকে এই ধরনের অমঙ্গল থেকে হেফাজত করুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন। এটি সকল খারাপ গুনাহের উৎস।